সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আড্ডা টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানটি শুরু করছি। আজকের বিষয় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মী ও সাপোর্টারদের উদ্দেশ্যে। আমি বিএনপির সকল নেতাকর্মী একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং সকল সাপোর্টারদেরকে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত মনোযোগ সহকারে এবং ভীষণ মাত্রায় সুচিন্তা করে আগানোর পরামর্শ দিতে চাই। আমি আমার নিজের পরিচয় এই ভিডিওর শেষে আপনাদেরকে দিব। আশা করি সেই পরিচয়ে আপনারা সন্তুষ্ট হবেন। আমি বিএনপির প্রথমত ঊর্ধ্বতন নেতা বা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করি। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্বন্ধে আপনাদের বেশিরভাগ নেতা কর্মীরা অবগত নন। কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা করেছে, এটা জানার জন্যে আপনাদেরকে অনেক গভীরে যেতে হবে। সেই প্রয়োজন সব লেভেলের নেতাকর্মীর আছে কিনা আমি মনে করি না। আমি মনে করি বিএনপির এই মুহূর্তে চিলে কান নিয়ে যাচ্ছে বা যাবে সেই চিন্তা না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত কি করা দরকার সেইভাবে কাজ করা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের কাছে এতটুকু বলতে চাই, বর্তমান এই পরিস্থিতি যে মোকাবেলা করতেছেন আপনারা, এই পরিস্থিতির একটা মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে যে কোনোভাবে আপনাদেরকে খেপায়া তোলানো। অর্থাৎ বিএনপির অতীত দুর্বল দিকগুলা অত্যন্ত সুনিপুণভাবে পরীক্ষা করে এই প্ল্যানটা করা হয়েছে। অর্থাৎ বর্তমানে অ্যান্টি বিএনপি কিংবা কাউন্টার বিএনপি হিসাবে যে রাজনৈতিক দলের তৈরির চেষ্টা চলতেছে, সেটা এই মুহূর্তে পরিকল্পনা নয়, তার পরিকল্পনা অনেক আগের থেকেই। আশা করি বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দর দুই একজন হয়তোবা এটা সম্বন্ধে অবগত আছেন। এর বাইরে কেউ অবগত আছেন বলে আমি বিএনপির বয়োবৃদ্ধ নেতা কর্মীদের কথায় প্রমাণ পাই না। কারণ যারা মূল প্ল্যানটা সম্বন্ধে অবগত আছেন তারা এত আউল ফাউল কথা বলে না। যাই হোক, আমার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের একজন কর্মী হিসেবে, আমি বলবো ছাত্র হিসেবে, এবং মহাশ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার পাশে থেকে লড়া একজন সৈনিক হিসেবে আমি মনে করি আমাদের মতো দু চারজন যারা এখনো আছেন, বিএনপিকে সতর্ক করা তাদের নৈতিক দায়িত্ব। আমি আমার এই নৈতিক দায়িত্বের বোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানের কর্ণধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং মহাশ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়ার সুপুত্র জনাব তারেক রহমানকে সরাসরি উদ্দেশ্য করে বলতে চাই, এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শিখিয়ে দেওয়া বা শিখিয়ে যাওয়া পদ্ধতিগুলা। আপনারা যারা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পাশে থেকে কাজ করেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে উনি কিভাবে কি করে সমস্ত বাংলাদেশের ভিতরে উনার উপস্থিতি, উনার প্রয়োজনীয়তা, উনার উদ্দেশ্য মানুষের মাঝে বিতরণ করেছিলেন। সেটা কোনো রকম ঝগড়া বিবাদ দিয়ে উনি করেন নাই, সেটা কোনো রকম বাধা বিপত্তি করে উনি করেন নাই, সেটা কোনো রকম ভায়োলেন্স করে উনি করেন নাই। উনার প্রথম টেকনিক ছিল মানুষের সঙ্গে মিলে যাওয়া, এবং উনি সেটাই করেছেন। উনি যেখানে গেছেন মাঠে বসে সাধারণ মানুষের সঙ্গে উঠতে বসতে কথা বলছেন, চায়ের দোকানে আড্ডা দিছেন, ক্ষেত খামারের পাশে মানুষের সাথে কাজ করছেন। মানুষকে উনি বুঝাতে সক্ষম হয়েছিলেন যে উনি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের পাশে থেকেই সাধারণ মানুষের উন্নতি উনি করতে চান, উনি দেশের উন্নতি করতে চান নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবসময় আমাদেরকে একটা কথা বলল, তুমি তোমার নিজেকে ঠিক করো, তোমার পরিবারটা ঠিক হয়ে যাবে। তুমি তোমার পরিবারটাকে ঠিক করো, তোমার সমাজটা ঠিক হয়ে যাবে। তুমি তোমার সমাজটাকে ঠিক করো, তোমার দেশটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আজ সেই মহেন্দ্রক্ষণ আবার আমাদের মাঝে এসছে। তাই আসুন সর্বপ্রথম বিএনপির সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব, আপনারা নতুন দল যারা করতে চাচ্ছে বা করার চিন্তাভাবনা করছে বা তারা তার পরিপ্রেক্ষিতে যে ধরনের কাজকর্ম করতেছে, এই ব্যাপারে কোনো কথাই বলবেন না। আপনারা জনগণের মাঝে যান, জনগণের সাথে মিশেন, তাদের সঙ্গে রাজনীতি নিয়ে নয়, তাদের পরিবারকে নিয়ে আলাপ করেন, তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করেন, সেই অনুপাতে মানুষকে যতটুকু পারেন সহযোগিতা করেন। এবং আপনারা কি করতে পারেন আর যারা আপনাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা কি করতে পারে তা অত্যন্ত অমায়িক ভাষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো প্রকাশ করেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিএনপির কলুষিত বা দুর্নীতিগ্রস্ত যেই সকল নেতাকর্মী আছে তাদের কীর্তিকলাপের স্ট্যাটিস্টিক্স তৈরি করে আপনাদের কেন্দ্রীয় বিএনপির কার্যালয়গুলোতে এবং আপনাদের দলের সর্বোত্তম নেতাকে তা অবহিত করেন। আমার বিশ্বাস বর্তমান সময়ে আমি তারেক রহমান সাহেবকে যেভাবে কথা বলতে দেখছি বা শুনতেছি, তাতে ওনার রাজনৈতিক ম্যাচুরিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্যাচুরিটির কাছাকাছি। তাই আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, ওনাকে সরাসরি জানানোর চেষ্টা করেন। আজকের দুনিয়ায় একজন মানুষের কাছে খবর পাঠানো বা প্রকাশ করা তেমন কোনো বাধাই নাই। তাই আপনারা আপনাদের দলের যে কলুষিত বা দুর্নীতিপরায়ণ ব্যক্তিগুলা আছে তাদের সম্বন্ধে একটি বড় রকমের রিপোর্ট তৈরি করেন, যাচাই করে বাছাই করে, এবং সেই অনুপাতে আপনাদের বয়োবৃদ্ধ বা ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে তা পৌঁছে দেন একটি নিরঙ্কুশ বা একটি সুষ্ঠু সমাধানের জন্য। এই কাজগুলা বিএনপির বর্তমান অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আমি জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান বিএনপিতে গত 17 বছর প্লাস আরও 3 বছর এই দীর্ঘ সময়টাতে যে পরিমাণ আগাছা জন্মাইছে সেই আগাছাগুলা আপনাকে ছেঁটে ফেলতে হবে। আমি আপনাকে আরও পরিষ্কার করে জানাতে চাই, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বোনা
এমন একটি গাছ, যেই গাছের 10-12টা বড় ডাল ঝরে গেলেও বিএনপির কোনো সমস্যা হবে না, কারণ এই গাছটার গোড়া অত্যন্ত শক্ত। আপনারা যারা বিএনপি করেন বা বিএনপির নেতৃবৃন্দ আছেন, বিএনপির থেকে যে বিশাল বড় বড় নেতা, কর্নেল অলি, মেজর মান্নান ইত্যাদি ইত্যাদি কত বড় বড় নেতা, রাঘব বোয়ালরা বেরিয়ে গেছে, তাতে আমার মনে হয় না বিএনপির এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমি স্বীকার করি এবং আমার বিশ্লেষণ মোতাবেক বিএনপির বড় নেতা ছাঁটাইয়ের মধ্যে কিছু কিছু স্থানীয় সমস্যা ছিল। তারপরেও এই বিশাল ধাক্কা বিএনপি সামাল দিয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মোতাবেক শুধু নয়, ওনার নীতিমালা অনুযায়ী গুছাতে হবে। যদি তা করতে পারেন তবেই আপনাদের জন্য সামনে একটি ভালো দিন অপেক্ষা করছে। আমি জনাব তারেক রহমান সাহেবকে সরাসরি উদ্দেশ্য করে বলতে চাই, শত্রুর পাতা ফাঁদে আপনার দলের কোনো লোক যেন পা না বাড়ায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন। বিএনপির পক্ষ থেকে টক শো করার জন্যে যারা যায়, তাদের ভিতর থেকে বাছাই করে অনুমতি প্রদান করুন। অর্থাৎ গুটি কয়েক বুদ্ধিভিত্তিক, সময় উপযোগী এবং আইন ও তুখর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদেরকেই শুধুমাত্র টক শো করার অ্যালাউ করবেন। ফালতু লোক অ্যালাউ করে যারা সনাতনী পদ্ধতিতে মাঠ গরম করা রাজনীতিবিদ, তাদের সময় এখন আর নাই। এখন মানুষ চিৎকার দিয়ে কথা বলা পছন্দ করে না, এখন মানুষ ওয়াজ মাহফিলে গান গেয়ে ওয়াজ করা পছন্দ করে না। মানুষ এখন তথ্যভিত্তিক, তাই তথ্যভিত্তিক প্রমাণাদি দেওয়ার মতো মানুষ যারা আছে এবং যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলে না, যারা প্রথম আলো বা ডেইলি স্টারের পক্ষে কথা বলে না, এমন লোককে টকশো করার অনুমতি দিবেন। অন্যথায় বাকি সবাইকে বঞ্চিত করে রাখেন। অনুমতি ব্যতিরেকে টকশোতে যাওয়া মানুষগুলাকে দল থেকে বহিষ্কার করে দেবেন। আমি আবারও বলতে চাই, বিএনপির সকল নেতাকর্মীকে, আপনাদের জন্য সময়টা অত্যন্ত কঠিন হবে। আমরা পর্দার অন্তরালে থেকে যারা বাংলাদেশের ভালো চাই, আমাদের কাছে এমনিতেই অনেক রকম তথ্যাদি আসে। সেই তথ্যানুযায়ী, সেই তথ্য উপাত্ত বিবেচনা করে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আপনাদের পথে বড় ধরনের একটা ব্লকিং সৃষ্টি করা। চতুর্থত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যুব সমাজের নেতৃত্বের দিকে বেশি নজর দিতে হবে। বয়সের ভারে যারা নতজানু, বয়সের কারণে যাদের পক্ষে পরিশ্রমে বাধা হয়ে দাঁড়ায়, এমন ব্যক্তিদেরকে সম্মানিত জায়গায় রেখে নতুন উদীয়মান যুবক কিংবা জোয়ানি শক্তি সমৃদ্ধ নেতাদেরকে সামনের কাতারে নিয়ে আসতে হবে, অন্যথায় আপনারা ফেল করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল লেভেলের নেতাকর্মীদেরকে বলতে চাই, সময়টা বিজ্ঞানের। বিজ্ঞান দিয়ে কথা বলুন, বিজ্ঞান দিয়ে চর্চা করুন, বিজ্ঞান মেনে চলুন। হামকি দামকি দিয়ে চলতে পারবেন না। মানুষ এখন আর ভয় পায় না। বাঙালি শিখে গেছে বুক পেতে কিভাবে বুলেট নিতে হয়। যাই হোক, পঞ্চম দৃষ্টিকোণ থেকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এত বেশি দুশ্চিন্তা করার কিছু নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 121টা সিট কনফার্ম আছে, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও বা তাদের প্রমিনেন্সি থাকা অবস্থাতেও তারা ফেল করতে পারে নাই। 1991 সালের নির্বাচনে বিএনপির কোনো অবস্থাতেই জেতার কথা ছিল না, কিন্তু বিএনপি জিতছে। এর কারণ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মানুষের ভিতরে বাংলাদেশের ওই সকল অঞ্চলগুলোতে এমনভাবে তাদের মন জয় করে ফেলছিল, যেই কারণে বিএনপিকে বেগ পাইতে হয় নাই সেই নির্বাচনে জিতে আসতে। তো 120টা সিট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, 121টা সিট দুঃখিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ব নির্ধারিত। যা করতে হবে ওই এলাকাগুলোতে ওই মানুষগুলাকে, ওই ব্যক্তিবর্গগুলাকে নতুন করে জাগায় তুলতে হবে। এবং ওইখানে যেহেতু এখন নতুন জেনারেশন অনেক বেশি, তাদেরকে বুঝায়া বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাগুলা তাদেরকে মনে করাইতে হবে, এবং বর্তমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের উন্নতির প্রতিটা অংশ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান, তা মানুষের কাছে পৌঁছাতে হবে। তবেই এই 121 সিটে বিএনপির জেতাটা খুব একটা কষ্টকর হবে না। আর বাকি থাকে 30টা সিট। যেই 30টা সিট বর্তমানে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই দুরবস্থার কারণে ওই সব আওয়ামী লীগের সিটের যারা পাপী লোকগুলা ছিল তারা কিন্তু পালায়ে গেছে, কিন্তু যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। ওই লোকগুলাকে পুঁজি করার চেষ্টা করুন, তাদেরকে অভয় দান করুন যে তোমার যদি অন্যায় না থাকে আর আমরা যদি ক্ষমতায় থাকি তবে তোমাদের কোনো ক্ষতি হবে না। তাদেরকে আপনাদের দলে আনার চেষ্টা করেন না, তাদেরকে নেতা বানানোর চেষ্টা করেন না, তাদেরকে দিয়ে রাজনৈতিক পদ পদবি ডিস্ট্রিবিউট করবেন না। তাদেরকে অভয় দান করেন যাতে তারা ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু যে অন্যায় তারা মৌখিকভাবে করেছে, যারা প্রত্যক্ষভাবে করেছে তাদেরকে তো শাস্তির আওতায় আসতেই হবে। যারা পরোক্ষভাবে অর্থাৎ সাপোর্ট করেছে এবং মানুষ সেই কারণে তাদেরকে ঘৃণা করে বা মানুষ সেই কারণে তাদেরকে অবজ্ঞা করে, এই জিনিসগুলার থেকে তারা যাতে বেরোয় আসতে পারে সেই দিকে নজর দেন, তাদেরকে সেইভাবে প্রমোট করেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন তাদের যে ভোট ব্যাংকটা আছে সেটা বিএনপির ভোট ব্যাংকের ভিতরে যাতে চলে আসে। সেই জন্যে চাপাবাজি বন্ধ করেন, মানুষ চাপাবাজি পছন্দ করে না। হামকি ধামকি বন্ধ করেন, মানুষ হামকি ধামকি পছন্দ করে না। বর্তমান বিশ্বে ভায়োলেন্স ইজ এ নেগেটিভ এনার্জি, and negative energy nobody accepted. Whatever you are, whoever you are, if you go in a violent way, no one is going to accept you. আমার সপ্তম পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি পূর্ব নির্ধারিত ম্যাপ অনুযায়ী আগাতে হবে। এই ম্যাপটা অত্যন্ত সহানুভূতিশীলতার মধ্যে দিয়ে এবং ধৈর্যের মধ্যে দিয়ে আগাতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের উপর যদি কোনো আক্রমণ হয় তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পার্টি দ্বারা, আপনারা মার খাবেন কিন্তু মারবেন না। বাট প্রচারটা 100% হইতে হবে যে আপনাদেরকে অন্য দল অত্যাচার করছে। আপনারা ভায়োলেন্ট হবে না, ভায়োলেন্ট কনজিউম করবেন। তবেই মানুষের
আস্থা আপনাদের উপরে আসবে। মানুষ আপনাদের প্রয়োজন, কোনো দল বা কোনো পার্টির কম্পিটিশন আপনাদের প্রয়োজন নাই। আগামী নির্বাচন ভোটের নির্বাচন, অতএব ভোট আদায় করার জন্যে, ভোট নেয়ার জন্যে মানুষের জন্যে কাজ করতে হবে, সেইভাবে কাজ করবেন। 8 নম্বর পয়েন্টে আমি বলতে চাই সরাসরি জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে, আপনার দলের মধ্যে গোটা 20-25 বাজে লোক আছে, সেটা আপনি নিজেও জানেন। আপনাকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, এদেরকে আপনাকে বের করে দিতে হবে। এদেরকে যদি আপনি বের না করে দেন, এরা ছলে বলে কৌশলে তাদের পদ পদবি রক্ষার্থে আপনার দলের ক্ষতি করবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপির জন্যে 151 সিট পাওয়া তেমন কোনো বড় চ্যালেঞ্জ হবে না। কিন্তু অতীতে আপনার নামে কিংবা বেগম জিয়ার নামে যারা লুটপাট করেছিল, যারা মানুষ হত্যা করেছিল, যারা বিভিন্ন দখলবাজি করেছিল, সে যত বড় নেতাই হোক, তাদেরকে নিয়ে আপনি বিএনপির ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবেন না। এরা যতক্ষণ পর্যন্ত থাকবে, আপনার দলের জন্যে বিস্ফোরা হয়ে থাকবে। এই বিস্ফোরা রেখে আপনি পারবেন না। আপনি নিশ্চয়ই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও এইরকম একটা মারাত্মক অবস্থার মধ্যে ছিলেন। উনি কিভাবে এক রাত্রের মধ্যে সেটা ক্লিন করছিলেন। কিন্তু সেই পথ এখন আর ব্যবহার করার প্রয়োজন নাই। এখন প্রয়োজন হইতেছে এই অবাঞ্ছিত সমষ্টিগত অপদার্থগুলিকে বের করে দেওয়া। এইটাই মোক্ষম সময় এদেরকে ছেড়ে দেওয়া। এদেরকে ছেড়ে দেওয়ার পরে আপনার দলের যারা আছে তাদের স্বতঃস্ফূর্ত শক্তি কিভাবে ব্যবহার হয় আপনি সেটা দেখেন। আমি আপনাকে আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ড করে বলতে পারি, এই লোকগুলাকে বের করে দেওয়া মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেহারা বদলে যাবে। যাই হোক, আমার এই কথাগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুদিন কামনা করে বলা। আমি ছোট্ট করে আমার পরিচয় দিতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত ধরে পুরান ঢাকার একটা বাড়িতে যেদিন প্রথম আত্মপ্রকাশ করে, যে 21 জন বা 19 জন মানুষের হাত ধরে, তার মধ্যে একজন আমার বাবা, আর আমি তার সন্তান। পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেবের, আমার বয়স তখন অনেক কম, যে কোনোভাবেই হোক ওনার সঙ্গে কোনোভাবে ওনার কোনো একটা সংগঠনের সাথে আমার জানা বা শিখার সুযোগ হয়েছিল। অতঃপর যখন বেগম জিয়া আন্দোলন, এরশাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, শেষের দিকে অর্থাৎ 1987 সাল থেকে 1990 পর্যন্ত আমি এবং আমার বন্ধুরা আমরা একসাথে ওনার পাশে ছিলাম। সেই গোল্ডেন টাইমের স্মৃতি ধরে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর মানুষের বিশ্বাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের মানুষের বিশ্বাস বেগম খালেদা জিয়ার অপরিসীম নেতৃত্বের কারণে হয়েছে, সুনেতৃত্বের কারণে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার হিসেবে আমি জনাব তারেক রহমান সাহেবকে
বিনীত অনুরোধ করতে চাই, বাংলাদেশের একজন নেতা হিসেবে নয়, বাংলাদেশের একটি দলের নেতা হিসেবে নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন। আপনার পাশে এমন অনেককে পাবেন যারা কখনোই আপনার সামনে আসবে না। ধন্যবাদ।